এটা স্টুডিও হৃদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রথম ভিডিও। প্রথমে যখন মাকে বলি মা একটা ইউটিউব চ্যানেল খুলতে চলেছি, মা হাসে আর বলে তোকে ইউটিউবে দেখবে কে। মায়ের এই অটুট বিশ্বাস নিয়ে শুরু করতে চলেছি আজকে প্রথম ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিশ্চয়ই জানাবেন। পেজটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, একটু সাপোর্ট দিয়ে অনেকটা ডিফারেন্স হয়। আজকে আমরা ডিসকাস করব পুজোর 4টে দিনের 8টা লুক। শুরু করছি সপ্তমীর সকাল দিয়ে। সপ্তমীর সকালে যদি একটা হালকা এরকম মাল কটন পরা যায়, এত সোবার অ্যান্ড মিষ্টি একটা কালারে, তাহলে কেমন হয়? এটা তোমরা পেয়ার করতে পারো একটা সিলভার জুয়েলারি দিয়ে, অক্সিডাইজ জুয়েলারি দিয়ে, স্লিভলেস ব্লাউজ পরো, কি তোমার এই সেম কালারের ব্লাউজ পরো, প্রত্যেকটা লুকে দিস উইল লুক মার্ভেলাস। এটা একটা খুবই হালকা শাড়ি, মাল কটনের শাড়ি, অ্যান্ড এটা আমার মনে হয় সকালে গরমের মধ্যে পরার জন্য মোস্ট আইডিয়াল। নেক্সট যদি আমরা রাত্রিবেলা পরি, একটু পার্টি লুকের মতো, এখানে আসছে একটা পিওর শিফন। এইগুলো আরো কালার্সে অ্যাভেলেবেল আছে আমার কাছে। শাড়িটায় কিচ্ছু নেই, শুধু এটার গর্জিয়াস বর্ডার ছাড়া। কিন্তু গর্জিয়াস বর্ডারের সাথে এটা আসছে একটা অপূর্ব ব্লাউজ পিস দিয়ে। এই দেখো, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই ব্লাউজ পিস দিয়ে যদি শাড়িটা পরা যায় তাহলে অসম্ভব সুন্দর লাগবে। একটা হেভি ইয়ারিং আর হাত ভর্তি চুড়ি, অপূর্ব অপূর্ব লাগবে। অষ্টমীর সকালে আমি ভেবেছিলাম অন্য একটা শাড়ির ইন্সপো দেবো, কিন্তু লালটা যেন মন থেকে যেতেই চায় না। ওই জন্য এসছি একটা পিওর লিনেন শাড়ি দিয়ে, যেটা একদম ব্লাড রেড, টমেটো রেড কালারের। এটা যদি তোমরা দেখো, এটার একটা হালকা গোল্ডেন পার আছে, আর পুরো শাড়িটাতে সিকোয়েন্স ওয়ার্ক। এগুলো সব ব্লাউজ পিস সমেত আসে। প্লেন শাড়ি, তোমরা এটা যে কোনো গোল্ডেন ব্লাউজ দিয়ে পরো বা প্লেন রেড কালারের ব্লাউজ দিয়ে পরো উইথ হেভি গোল্ড জুয়েলারি, দারুণ লাগবে, দারুণ লাগবে। এবার রাত্রিবেলা যদি লুকটা একটুখানি ট্রেন্ডি রাখা যায় তাহলে কেমন হয়? ট্রেন্ডি বলতে আই মিন টিস্যু লিনেন। এটারও আমার কাছে প্রচুর কালার অপশনস অ্যাভেলেবেল আছে। খুব হালকা শাড়ি। এই শাড়ি যারা নিয়েছে তারা বুঝতে পারবে যে এটার কি কমফর্ট। এইগুলো ব্লাউজ পিস সমেত আসে। এইটা হচ্ছে শাড়ির ট্রান্সপারেন্সিটা। এটা সিলভার কালারেও আছে, বেবি পিঙ্ক কালারে আছে। দেখো, গায়ে ফেললে কিছুটা এরকম লুক আসবে। আমি আগে শাড়িগুলো গায়ে ফেলে দেখালাম না, বাট এটা না দেখিয়ে পারলাম না। কিছুটা এরকম লুক আসবে। একটা বড় শ্যান্ডলার ইয়ারিং, সেম কালারের ব্লাউজ পিস, অসম। নবমীর দিন সকালবেলা, অষ্টমীর দিন হোল নাইট করার পর নবমীর দিন তো একটু টায়ার্ড লাগবেই, তখন আমাদের পরতে হবে হালকা শাড়ি। হালকা শাড়ি বলতেই আসে লিনেন। এরকম সুদিং একটা লিনেনের কালার, এটারও প্রচুর কালার অপশনস অ্যাভেলেবেল আছে। আমি মোস্ট সুদিং যেটা সেটা দেখালাম। খুব সফট কোয়ালিটির লিনেন। এই যে এটা যাচ্ছে আঁচল, অ্যান্ড ব্লাউজ পিসটা এটা রানি। হালকা কপারিশ বর্ডার অ্যান্ড গোটা বডিতে এরকম কাজ। একটু গায়ে ফেলে দেখাই। এই যে কালারটা ঠিক এরকম, এতটাই মিষ্টি। এটা লাইট গ্রিন আছে, এটার একটা হালকা হোয়াইটের ওপর আছে। আমাকে যদি এগুলোর প্রাইস জানতে চাও, ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, প্রত্যেকটা শাড়ি ইজ ভেরি বাজেট ফ্রেন্ডলি। এবার বাজেট ফ্রেন্ডলি দিয়ে আই মিন যে পিওর কাপড়ের যেটা দাম সেই দাম। আমি না কোনো এটাতে এক্সট্রা মার্জিন রাখছি, না কোনো এক্সট্রা কিছু চার্জ করছি। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। অ্যান্ড এই শাড়িগুলোর বুনাইয়ের মানে ম্যানুফ্যাকচারার্সদের যে ক্রেডিট, সেইটুকানি তো দিতেই হবে। এগুলো প্রাইস জানতে আমাকে অতি অবশ্যই টেক্সট করুন। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, নয়তো কমেন্ট করুন, আমি পার্সোনালি সব কটার উত্তর দেব। এবার আসছি নবমীর দিন রাত্রিবেলা। রাত্রিবেলাটা একটু তো আলাদা সাজতে লাগে। সেটার জন্য এই বিউটিফুল একটা কাঁথা। আচ্ছা, এটা কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে, যেটা এই কাঁথাটাকে খুবই বাজেট ফ্রেন্ডলি করে তোলে। ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা 8-9 হাজারের নিচে আসে না, বাট দিস কাঁথা আপনি পরলে বুঝতে পারবেন কতটা লাইট ওয়েট। কাঁথার কালেকশনও আমার কাছে প্রচুর আছে, কাঁথা খুব তাড়াতাড়ি বেরিয়েও যায়। এই যে এইটা হচ্ছে কাঁথার বডিটা, এন্ড এটা হচ্ছে আঁচল। রানিং ব্লাউজ পিস সবকটার সাথে।
এই যে শুধু একটা স্ট্রাইপ দেওয়া, পরলে জাস্ট অসাধারণ লাগবে। এটা খুব মিনিমাল জুয়েলারি দিয়ে ভালো লাগবে, বিকজ পুরো শাড়িটায় কাজ আছে। এটা নেভি ব্লু কালার, অ্যান্ড এটা আরো বেশি খুলছে এই লালের ওপর যে সাদা কাজটা করা আছে, সেটার জন্য জিনিসটা আরো বেশি খুলে উঠছে। এই যে লুকটা কিছুটা এরকম, অপূর্ব অপূর্ব সুন্দর একটা শাড়ি। আর এগুলো এক একটা শাড়ি, এক একটা কাঁথার বুনাই হতে কয়েক মাস সময় লেগে যায়। বাংলার একদম মানে নিখুঁত কাজ। আসছে দশমী। দশমী তো একটু মনটা খারাপ হবেই, পুজোর লাস্ট দিন, কিন্তু সকালবেলা তো ঠাকুর দেখা তাও চাই। কিন্তু এতদিন ঠাকুর দেখে তারপর একটু টায়ার্ডনেস তো আসে, ওই টায়ার্ডনেস কাটাতে এই একটা হালকা মাল কটন। এখন মাল কটন গুলো ভীষণ ভীষণ ট্রেন্ডি, স্পেশালি এই টাইপের প্লেন মাল কটন। তো যদি তোমরা কোনো মানে কালারফুল ব্লাউজেস দিয়ে পরো, বা তোমার সাদা, এটা যেমনি সাদা পার্ল লেস বর্ডার আছে। আমি ট্যাসেলটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ট্যাসেল, এই যে একদম তুতে কালারের ট্যাসেল, ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। এটারও প্রচুর কালার অপশনস অ্যাভেলেবেল আছে। আমি তো ইয়েলো পরেই আছি, তো ভালোই বুঝবে। আর এটা যদি হোয়াইট ব্লাউজ দিয়ে পরো তাতেও ভালো লাগবে। ভীষণ লাইট ওয়েট, এক একটা শাড়ির ওজন হয়তো 200-250 গ্রামও হবে না। ভীষণ লাইট ওয়েট শাড়ি, এগুলো পরলে পরে বুঝতে পারবে কি আরাম। আর এগুলো যদি একটু হেভি জুয়েলারি দিয়ে পরা যায় তাহলে তো অসাধারণ। লাস্ট বিদায় বেলার শাড়ি বরণ করার জন্য। এই টাইমটা তো খুব স্পেশাল সবার জন্য। আবার 1 বছরের প্রতীক্ষা, আবার 1 বছরের ওয়েট। আমার বলতে গিয়েও খারাপ লাগছে, মানে বলতে গিয়েও ভাবছি যে পুজোর সেই লাস্ট দিনটা কেমন ফিলিং হয়। সেই জন্য একটা দারুণ গুজরাটি শাড়ি বেজ কালারের উপরে, বা এটাকে চন্দন কালার বললে আরো বেশি ভালো সুটেড হয়। এই চন্দন কালারের উপর রেডের কম্বিনেশনে, লাল সাদা তো আমরা সবসময় পরি, কিন্তু এরকম একটা শাড়ি পরে যদি বরণ করা যায় যে কোনো এজ গ্রুপে, আমার মনে হয় অসাধারণ লাগবে, খুব ইউনিক লাগবে। এইটা হচ্ছে ওটার আঁচল, অ্যান্ড এটা হচ্ছে বডি। আমার কাঁথাটার মতো এটারও প্লেন ব্লাউজ পিস, তাও আমি দেখিয়ে দিই। এই যে প্লেন ব্লাউজ পিস, তার সাথে এরকম পাড়। এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর, যেটা এই শাড়িটাকে খুবই অ্যাফোর্ডেবল করে তোলে। এই হলো আমার 4 দিনের কালেকশন। আমি এরকম প্রত্যেক দিন নতুন নতুন ইন্সপিরেশন নিয়ে আসবো, নতুন নতুন শাড়ি দেখাতে আসবো। প্লিজ ততক্ষণ আমাকে ফলো করুন, শেয়ার করুন আমার ভিডিওস গুলো, অ্যান্ড ভালো থাকুন। নমস্কার।